মাত্র 7 মাসের পরিবর্তন বদলে দিল হাজার মানুষের ভবিষ্যৎ। আপনাকে যদি বলা হয় আপনার হাতে মাত্র 7 মাস সময় রয়েছে, আপনি এই 7 মাস বাঁচতে পারবেন, তারপর আপনাকে পরপারে পাড়ি দিতে হবে, তখন আপনি কি করবেন? আপনি কি নিজের জন্য বাকি 7 মাস বাঁচবেন, নাকি মানুষের জন্য আপনার এই 7 মাস তাদের জন্য আপনার জীবনটা উৎসর্গ করবেন? ঠিক কি করতে চাইবেন আপনি? তখন বাঁচার এক প্রচণ্ড ইচ্ছে জাগবে। আপনার কাছে বিলাসী জীবন, টাকা পয়সা অথবা সুখ সব কিছুই আপনার কাছে তুচ্ছ মনে হবে। অর্থাৎ আপনার জীবনে সুখ না থাকুক, টাকা না থাকুক, কিন্তু সাধারণ মানুষের মতো বেঁচে থাকার ইচ্ছে জাগবে। কিন্তু আপনার পরিণতি যদি হয় মৃত্যু, মাত্র 7 মাস আয়ুকাল। আজকের গল্প এমন একজন মানুষের, যিনি মৃত্যুকে ভয় পাননি, বরং মৃত্যুকে বানিয়েছেন মানুষের সেবার বড় একটি সুযোগ। বিলাসবহুল জীবন, বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল শহরে বসবাস করতেন একজন বিলিয়নিয়ার অস্ট্রেলিয়ার মধ্যে, আর তিনি হচ্ছেন আলী বানাত। আলী বানাত ছিলেন অস্ট্রেলিয়ার সিডনির একজন সফল ব্যবসায়ী, যার নিজস্ব সিকিউরিটি এবং ইলেকট্রিক্যাল কোম্পানি ছিল। দামি গাড়ি, ব্র্যান্ডেড গড়ি আর বিলাসী জীবন সবই ছিল তার কাছে। তিনি খুবই অল্প বয়সে বিলিয়নিয়ার হয়ে যান। তার কাছে ফেরারি, ল্যাম্বরগিনি, রোলেক্সের অনেক দামি জিনিস ছিল। তিনি সিডনিতে খুবই বিলাসবহুল জীবনযাপন করছিলেন। বাইরে থেকে দেখলে মনে হতো এমন মানুষ যার জীবনে কোনো কিছুর অভাব নেই, কিন্তু হঠাৎ করে এই সব কিছুই বদলে গেল। 2015 সালে ডাক্তার আলী বানাতকে জানালেন তিনি স্টেজ 4 ক্যান্সারে আক্রান্ত, আর তিনি বাঁচবেন সর্বোচ্চ 7 মাস। এই খবর যে কাউকে ভেঙে দিত, কিন্তু আলী বানাতের ক্ষেত্রে যা হয়েছে তা সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেছিলেন, এই ক্যান্সার আল্লাহ তাআলার কাছ থেকে আমার জন্য একটি উপহার, যা আমাকে আমার জীবনের সঠিক পথ দেখিয়েছে। আলী বানাত বিভিন্ন সময় তার ইন্টারভিউতে তিনি একথা বলার চেষ্টা করেছিলেন, জীবন যে সংক্ষিপ্ত, আমি আমার দনের মাধ্যমে তা ভুলে গিয়েছিলাম, আর মহান আল্লাহ তাআলা ভালোবেসে সেই পথ আমাকে দেখিয়ে দিয়েছেন। মৃত্যু যে অবধারিত আর তারপর যে একটি জীবন রয়েছে, তা আমি সম্পূর্ণ আকারে ভুলতে চলেছিলাম। আল্লাহ ভালোবাসেন বলেই আমাকে সঠিক পথ দেখিয়েছেন, আর যার জন্য এই ক্যান্সার নামক মৃত্যুর সংকেত দিয়ে আমাকে সঠিক পথে ধাবিত করছেন। 2015 সালে যখন আলী বানাতের ক্যান্সার শনাক্ত হয়, তখন তিনি একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন। নিজের ব্যবসা বিক্রি করলেন, দামি গাড়ি বিক্রি করলেন, গড়ি, সম্পদ, ব্যাংক ব্যালেন্স সবকিছু অসহায় মানুষদের জন্য দান করে গেলেন। তার জীবনের শুধুমাত্র একটি উদ্দেশ্য, তার যা রয়েছে সবকিছুই অসহায় মানুষদের জন্য বিলীন করে যাবেন। Got rid of my cars, got rid of my watches, even my clothes. I took them with me overseas and I gave them to a lot of people up there. Alhamdulillah. So I wanted to try to leave this world without anything. So you're on a mission to get rid of your dunya. আর সেই উদ্দেশ্যে আলী বানাত প্রতিষ্ঠা করেন একটি দাতব্য সংস্থা, যার নাম দেন তিনি মুসলিমস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এই সংস্থার মাধ্যমে আফ্রিকায় পানির কূপ খনন, স্কুল মসজিদ নির্মাণ, অনাথ শিশুদের সাহায্য, দরিদ্র মানুষের চিকিৎসা। আলী বানাত নিজে আফ্রিকার সেই দুর্গম এলাকায় গিয়ে কাজ করতেন, যেখানে সাধারণ মানুষ যেতে ভয় পেতেন। মৃত্যু যার কাছে ক্ষণিকের ব্যাপার মাত্র, তার কাছে আবার কিসের ভয়? একবার কল্পনা করুন, যারা বিভিন্ন দুর্ঘটনায় মারা যান, সন্ত্রাসী হামলায় মারা যান, হার্ট অ্যাটাকে মারা যান, তারা যদি জানতেন আর কিছুক্ষণ পর তারা মৃত্যুবরণ করবেন, তারা কি কখনো কোনো খারাপ কাজ করতেন? অবশ্যই না। তারা ভালো কাজের দিকে ধাবিত হতেন, তারা নিজ থেকে ভালো কাজ করার চেষ্টা করতেন। কিন্তু আল্লাহ তো বলে দিয়েছেন প্রতিটি প্রাণীরই মৃত্যু অবধারিত। কিন্তু আমরা সবসময় এই শব্দটি ভুলে যাই। আমরা মনে করি আমরা হচ্ছি অমর, যার জন্য প্রতিনিয়তই আমরা দাম্ভিকতার সাথে চলাফেরা করি, আমরা বিভিন্ন ধরনের অন্যায় কাজ করি, আমরা নিজেদেরকে নিয়ে গর্ব করি, আমরা নিজেদেরকে কখনো তুচ্ছ হিসাবে গ্রহণও করি না। আর এই দাম্ভিকতা আর অহংকারের জন্য আমরা প্রতিনিয়তই দেখতে পারি আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের অনাচার, অবিচার এবং জুলুম চলছে। আর এই দাম্ভিকতা এবং অহংকারের জন্য যারা কিছুটা ক্ষমতার অধিকারী হয়ে যায়, তখনই তাদের চেয়ে অসহায় মানুষের উপর জুলুম নির্যাতন চালায়, যার জন্য আমাদের সমাজে প্রতিনিয়ত এই অসহায় মানুষরা নির্যাতনের শিকার হচ্ছে আমরা দেখি, কিন্তু আমরা কখনো তাদেরকে সাহায্য করি না। আমাদের সমাজের সেই সব মানুষেরা যারা কিনা ক্ষমতার অধিকারী, টাকার অধিকারী, তারা কখনো সেই সব মানুষ নিয়ে কখনো চিন্তা বা কল্পনা করেন না। তাদেরকে সাহায্য করা তো দূরের কথা, বরঞ্চ তাদেরকে ব্যবহার করে কিভাবে সমাজের উচ্চ স্থানে যাওয়া যায়, আরো ক্ষমতাবান হওয়া যায়, আরো টাকা পয়সার অধিকারী হওয়া যায়, সেই চেষ্টায় ব্যস্ত আমাদের সমাজের এলিটরা। ব্যাক টু দ্য পয়েন্ট, যেখানে ডাক্তাররা আলী বানাতকে বলেছিলেন তার হাতে সময় রয়েছে মাত্র 7 মাস, কিন্তু তিনি বেঁচেছিলেন প্রায় 3 বছর। এখান থেকে একটি জিনিস পরিষ্কার, যেই ডাক্তার, যেই কবিরাজ, যাদেরকে আমরা দীর্ঘায়ু করার একমাত্র মাধ্যম হিসাবে মনে করি তাদের কাছে গেলে আমাদের জীবন হয়তো আরো দীর্ঘায়ু হতে পারে, তারা আমাদেরকে একটি সুন্দর জীবন দিতে পারেন। তারা যা বলবেন তাই আমরা অন্ধের মতো বিশ্বাস করি। তো তারা যদি বলেন আপনার হাতে সময় রয়েছে মাত্র 7 মাস, আমরা মনে করি আমরা 7 মাসই বাঁচবো। যখন ডাক্তার বলেছেন তখন তা সত্য বলেছেন। তারা যদি বলে থাকেন যে আপনি অমর, তাহলে আমরা মনে করি আমরা অমর। আমরা মাইকেল জ্যাকসনের স্টোরি দেখলে ঠিক একই জিনিস দেখতে পারি, কিন্তু বাস্তবতা হচ্ছে আল্লাহ যখন চাইবেন তখন আপনাকে আর কেউ ধরে বেঁধে রাখতে পারবে না। 2018 সালে 29 মে আলী বানাত ইন্তেকাল করেন, কিন্তু রেখে যান এমন এক উত্তরাধিকারী যা বাঁচিয়ে রেখেছে হাজারো মানুষকে আফ্রিকার সেই দুর্গম এলাকায়। Have a goal, try to have a plan, try to have a project that you work towards, even if it's not you personally doing it and you're funding someone else's projects. Just do something, because wallahi you're gonna need it on the day of judgment.
যেখানে হাজারো শিশু রয়েছে যারা কিনা জীবন ধারণ করছেন শুধুমাত্র এই আলিবানাতের সেই সাহায্যের দ্বারা, যারা হয়তো জানে না কে সেই আলিবানাত, কি তার পরিচয়, কি তার ধর্ম, কোথা থেকে তিনি এসেছেন, কিন্তু প্রতিনিয়তই তার জন্য হয়তো তারা কান্না করছেন, তার জন্য হয়তো তারা দোয়া করছেন, শুধুমাত্র তার এই ত্যাগ, তার দান এবং তার এ ধরনের পরিবর্তনের জন্য। শুধুমাত্র তার এ ধরনের মেন্টালিটি এবং তার পরিবর্তন অনেক শিশুর জীবন বাঁচিয়ে দিয়েছে, আর সেই সব শিশুরা আজ একটি সুন্দর জীবন যাপন করছেন, যার জন্য প্রতিনিয়তই তারা তাদের খোদার কাছে তার জন্য প্রার্থনা করছেন। আলিবানাতের এই মৃত্যু আমাদেরকে যে মেসেজ দেয়, আপনি হয়তো পৃথিবীর বুকে একজন সম্পদওয়ালা ব্যক্তি হতে পারেন, কিন্তু আপনার এই সম্পদ আপনাকে কখনো বাঁচিয়ে রাখতে পারবে না। আপনার এই টাকা আপনাকে আপনার উপরওয়ালার যে নিয়ামত রয়েছে, বিশুদ্ধ পানি, অক্সিজেন কখনো দিতে পারবে না। আমাদের শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক কতটুকু মূল্যবান তা আমরা এই স্টোরি থেকে বুঝতে পারি। আলিবানাতের মতে আপনি আপনার সম্পদের মধ্যে যে সুখ খুঁজছেন তা প্রকৃত সুখ নয়। প্রকৃত সুখের জন্য আপনাকে যেতে হবে সেই সব অসহায় এলাকায় যেখানে মানুষ ক্ষুধার্ত রয়েছে, যেখানে মানুষ সুন্দর জীবনযাপন করতে পারছে না। আপনার সেই সম্পদের অংশগুলো যদি তাদের সাথে শেয়ার করেন, তাদেরকে একটি সুন্দর জীবন দান করেন, তাহলে আপনি যে সুখ পাবেন সেই সুখ আপনি আপনার সম্পদের মধ্যে কখনো দেখতে পারবেন না। আপনার সম্পদকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি জীবনে সুখী হতে পারবেন। আপনি আপনার সম্পদকে নিজের মধ্যে রেখে তা যদি শুধুমাত্র বুক করার চেষ্টা করেন, আপনি হয়তো সম্পদশালী ব্যক্তি হতে পারবেন, আপনি হয়তো ধনী ব্যক্তি হতে পারবেন, কিন্তু আপনি একজন প্রকৃত সুখী ব্যক্তি হতে পারবেন না। যা আমরা একটি বাংলা চরণে বলে থাকি, বুক নয়, ত্যাগই প্রকৃত সুখ। তবে সেই প্রকৃত সুখের সন্ধান পেতে হলে আপনাকে জানতে হবে কিভাবে ত্যাগ করতে হয়। ঠিক আলিবানাতের মতো, আলিবানাত যেভাবে তার সম্পদ ত্যাগ করে গেছেন অসহায় মানুষদের জন্য, যারা কিনা দুবেলা দুমুঠো খাবার খেতে পারছে না, যারা বিভিন্ন রোগে আক্রান্ত, যারা বিশুদ্ধ পানির অভাবে মৃত্যুবরণ করছিল, সেই সব মানুষের সাহায্য করে যিনি কিনা আজ অমর হয়ে রয়েছেন সেই সব এলাকায়, সেই সব মানুষের মধ্যে। আর আমাদের দেশে সেই সব নেতারা যারা কিনা মানুষের সেবা করার সুযোগ পান, তাদের টাকা দিয়ে নয়, তাদের পয়সা দিয়ে নয়, সরকারের টাকা দিয়ে, দেশের সাধারণ মানুষের টাকা দিয়ে। কিন্তু তারা কি করেন? তারা সেই অসহায় মানুষের টাকা লুট করেন। মানুষের সেবা করা তো দূরে থাক, বরঞ্চ মানুষের টাকা দিয়ে তারা নিজেদের সেবা করছেন, নিজেদের সম্পদের অট্টালিকা গড়ছেন, কিন্তু একবার কল্পনা করছেন না কুল্লু নাফসিন যায়কাতুল মউত, অর্থাৎ প্রতিটি প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। আজ আপনি ক্ষমতা গিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে তাদের টাকা আত্মসাৎ করছেন। মনে রাখবেন, কাল মহান আল্লাহ তাআলার সামনে আপনাকে হাজির হতে হবে। তখন কি জবাব দেবেন? যখন আপনার হাতে কোনো কিছু থাকবে না, না থাকবে আপনার ক্ষমতা, না থাকবে পাওয়ার, না থাকবে টাকা, তখন আপনি কি করবেন? তখন কারা আপনাকে সাহায্য করবে? সুতরাং সেই সকল ব্যক্তিরা যারা কিনা অটল সম্পদের মালিক, সেই সকল ব্যক্তিরা যারা কিনা ক্ষমতার মালিক, তাদের কাছে আমার প্রশ্ন করছি, মৃত্যুর পূর্বে যদি মৃত্যুবরণ না করতে পারেন, তাহলে আপনি কিসের মুসলমান? মৃত্যুর পূর্বে আপনি যদি মৃত্যুবরণ না করতে পারেন, তাহলে আপনি কোন ধরনের মানুষ? মৃত্যুর পূর্বে আপনি যদি মৃত্যুবরণ না করতে পারেন, তাহলে আপনার মধ্যে কখনো মানবতা জাগ্রত হবে না, আপনি কখনো মানুষের জন্য কাজ করতে পারবেন না। মৃত্যুর পূর্বে আপনি যদি মৃত্যুবরণ না করতে পারেন, আপনার কাছে এই জ্ঞানবোধ কখনো আসবে না যে আমি সাধারণ মানুষের জন্য কাজ করব, আমি সুখ খুঁজবো ত্যাগের মধ্যে, বুকের মধ্যে নয়, যতক্ষণ পর্যন্ত আপনি মৃত্যুর পূর্বে একবার মৃত্যুবরণ না করবেন। And I was saying, Yani, Ya Allah, take me. And it was that beautiful what I was seeing. I just wanted to go. বন্ধুরা, আজকের মতো এখানেই, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।